হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। আমি বিথিকা, আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি। এই দেখো, মেয়েকে নিয়ে পড়তে দিতে যাচ্ছি। মেয়েকে দেখেছো তো কেমন হাপ্পু ঝাপ্পু পরিয়ে দিয়েছি। একটু বড় বড় নতুন কিনেছি তো, শীতের পোশাক জানো তো, যেই বছর কিনবে পরের বছর আবার ছোটো হয়ে যায়, তাই জন্য একটু বড় কিনেছি, তাই ওকে একটু হাপ্পু ঝাপ্পু লাগছে। এই যে ওকে বিকেলবেলা পড়তে দিতে এসেছি, এর আগেও একবার তোমাদের দেখিয়েছিলাম রাতের বেলায়, তাই চলে এলাম এই যে সকাল বিকেলবেলা ওকে পড়তে দিতে এসেছি, ও পড়তে যাচ্ছে। এই যে আন্টির বাড়ি, ওর আবার একটা বদমাইশি আছে, ওকে আবার তুলে দিয়ে আসতে হবে, মানে ওপরে পড়ায়, ঠিক আছে, ওপরে দিয়ে আসতে হবে। ও সব দিনের এটা বায়না, এখনও খুব একটা বড় হয়নি, ছোটো তো, বড় হয়ে গেলে হয়তো এই বায়নাটাও আর করবে না, কিন্তু এখন ওই বায়নাটা করে। এই যে কম বেশি সবাই চলে এসছে, এখনও অনেকে বাকি আছে। ও কালকে যেহেতু আসেনি, আন্টি একটু আদর করে দিল। তারপরে একদম সন্ধেবেলা চলে এসেছি। আজকে আমাদের একটু বিয়েবাড়ি বউ ভাতের নেমন্তন্ন আছে পাশের পাড়াতে, তাই জন্য মা বাবা ঠাকুমা ওরা তো আর যাবে না, কারণ ওদের মিতা অসুজ আছে, সেই জন্য ওদের জন্য নিরামিষ একটু চাউমিন করে দিচ্ছি। বেশি কিছু সেরকম ছিল না, ঠিক আছে। মা রুটিই করবে বলছিল, যেহেতু আমরা বিয়েবাড়ি খেতে যাব, কেমন কেমন একটা লাগে, সেই জন্য বললাম মা তোমাদেরকে তাহলে একটু চাউমিন বানিয়ে দিই। ওই আলু একটু পটল ছিল, পটল দিয়ে আর বাদাম দিয়ে, ওতেই ভীষণ সুন্দর হয় নিরামিষি চাউমিন তো। এই মায়েদের একটু বানিয়ে দিচ্ছি, কারণ মা যাই হোক একটু করে দিচ্ছি। মা চাউমিন খুব একটা পারে না বানাতে, ওই আর কি। যখন আমরা ছোটো ছিলাম মাই বানিয়ে দিত, তখন আমরা বক বক খেয়ে নিতাম। এখন আমরা বড় হয়ে গেছি, আমরা যেহেতু বানাতে পেরে গেছি, আমিও পারি, আমার ভাইও পারে, দুজনেই পারি। আমার ভাই কম বেশি সবই পারে, মানে আমার মায়ের যদি শরীর খারাপ হয়, আমার মা যদি শুয়ে থাকে, আমার মায়ের চিনতে নেই। মোটামুটি আমার ভাই সব কিছুই রান্না করে নেবে। এদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এটা একটা টেকনিক বলে দিই, চাউমিন সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর ওপর কখনও ঠান্ডা জল দেবেন না। আমরা অনেকেই আগে জানতাম না, ওর ওপর ঠান্ডা জল দিয়ে দিতাম, তার জন্য কিন্তু চাউমিন অনেক সময় সেই গড়া গড়া পাকিয়ে যেত। ওই গরম অবস্থায় একটু হালকা করে সাদা তেল দিয়ে ওই চাউমিনটাকে একটু খুন্তির সাহায্যে মেখে নেবেন, কারণ গরম গরম তো আর হাতে দেওয়া যাবে না। খুন্তির সাহায্যে একটু মাখিয়ে নেবেন, একটু হালকা ঠান্ডা হলে হাত দিয়ে ওই তেল দিয়ে, সাদা তেল দিয়ে মাখিয়ে দেবেন। চাউমিনটা খুব ছাড়া ছাড়া হবে, খুব সুন্দর হবে, দারুণ হবে। দেখো একবার করে। এদিকে বাদামটা ভেজে নিয়েছি, বাড়িরই বাদাম। তারপরে এদিকে আলু পটলটা ভেজে নামিয়ে নিয়েছি। আলু পটল তো ভাজা সবাই জানে, ওটা তো বলার আর কিছু নেই। তারপরে এদিকে তেল দিয়ে একটু চাউমিনটা ভেজে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ আমার মেয়ে তো আর খাবে না এটা, তাই জন্য একটু ঝাল ঝাল করেই দিচ্ছি। নিরামিষই তো, অন্য কিছু পড়ছে না তো, একটু ঝাল না দিলে ভালো লাগবে না। একটু ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি, কারণ শুধু চাউমিনে আমার আগেকার মানুষ বলতে কি, আমার মারা অত ওই সয়া সস, এমনি সস এসব খায় না, তাই জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, যাতে একটু টেস্টটা ভালো হয়ে যায়। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি। এদিকে হয়েই যাবে, কারণ এটা করার পর আমরা আবার রেডি হয়ে বিয়েবাড়ি যাব, তাই জন্য একটু সন্ধেই করে নিচ্ছি, খুব একটা কিন্তু দেরি হয়নি। এই বাদামটা গরম চাউমিনের উপর রেখে দিয়েছি, ভালো থাকবে, মানে সেঁতিয়ে যাবে না। আর এই দিকে চলে এসেছি, ওইদিকে ওদের খাবার করে দিয়ে আমি আগে রেডি হয়ে মেয়েকে রেডি বলতে সেরকম কিছুই না, কারণ পাড়াতে খেতে যাবো তো, ওই একটা দেখায় মানানসই সেটুকুই রেডি, খুব একটা সাজুগুজু নয়। আর এইদিকে মেয়ে মানে তো বুঝতেই পেরেছো, আমার মেয়ে তো সাজুগুজু চাই, তাকে ওই জামাটাই পরিয়ে দিতে হবে। ঠান্ডাও ছিল, বায়নাও করছিল, তাই পরিয়েই দিলাম। একটু ঝুঁটুন বেঁধে দিচ্ছি, চুলগুলো খুব এলোমেলো হয়ে গেছে তো, বাচ্চার চুল তো মুখে এলোমেলো হয়ে যায় আর কি, ওই জন্য একটু ঝুঁটুন বেঁধে দিয়েছি, তাতেই ও খুশি। একটু ক্লিপ দিয়ে দিয়েছি, এদিকে ক্লিপ দিয়ে ওর একটু সামনের চুলটা ঠিক করে দিচ্ছি, ও তাতেই ভীষণ খুশি। আর একটা ওর আবদার থাকে, সবসময় একটু লিপস্টিক পরিয়ে দিতে হবে, ওই হালকা করে একটু হাতে নিয়ে ওকে একটু হালকা করে সবসময় পরিয়ে দিই। আমি ভালো লিপস্টিকই ওর জন্য একটা রেখেছি ল্যাকমির, ওটাই ওকে দিই। কী করবো, বাচ্চা মানুষ তো, এখন ওরা শুনবেও না, ভালো খারাপ বোঝে না, তাই ওই একটা ভালো রেখেছি, ওকেই দিই। বললো তাই আমি একটু লাগিয়ে নিই, ওর জন্যই কিন্তু এনে রেখেছি আমি। সেজে ফেলেছে তাই বকবক খুশি, ওইদিকে ওর মামা আছে, তাকে দেখাতে চলে যাচ্ছে ছুটতে।
তো আমি একটা এর আগে কথা বলে নিই, যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত আছো সে সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওতে আজ নতুন বন্ধু আছো তাদের বলবো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারে দুষ্টু মিষ্টি সদস্য হয়ে যেও। তারপরে এইদিকে দেখলেই তো ভাই এসে বলছে আমার সোয়েটারটা বের করে দে, একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, তাই জন্য আলমারি খুলে সোয়েটারটা বের করে দিচ্ছি। বের করেই তারপর মোটামুটি আমি রেডি, তারপরে বেরিয়ে পড়বো সবাই মিলে। পাড়াতেই বিয়েবাড়ি, বউ ভাত, বাবারা তো যেতে পারবে না, আর ভাই যাচ্ছে, আমি, আমার মেয়ে, আর ওই পাশের বাড়িতে আমার ওই একটা দাদার মেয়ে আর একটা কাকুর ছেলে, পুচকে ওদেরকে নিয়ে চলে যাচ্ছি আর কি বিয়ে বাড়ি। দেখো কত সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। আস্তে আস্তে প্রায় 9টাই বেজে গেছে, বাচ্চাগুলো ভীষণ খিদে পেয়ে গেছে, তাই বলছে চলো তাড়াতাড়ি। দেখো সামনেই প্রথমে পানের স্টল দিয়েছে, ভিতরে বাদ বাকি স্টলগুলো। এই দেখো এইটা একটা, আরও একটা বৌদির মেয়ে, একে ভীষণ কিউট, ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। আমার মেয়ে বলছে মা কী সুন্দর, ওই দেখো দূরে বউ বসে আছে, পরে সামনে থেকে দেখাবো, কারণ এই যে এনেছি তো 3টে বাচ্চা, ওরা তো বাচ্চাই। দেখো ওই যে পুচকু বাচ্চাটাকে দেখিয়েছিলাম, ওর মুখটা দেখো কি কিউট না। আর এইদিকে ওরা দেখতে গেছে যে কি স্টল বসেছে, এসে বলছে কিচ্ছু বসেনি, সব শেষ হয়ে গেছে। এমনিতেও 9টা বেজে গেছে তো, তার জন্য শেষ হয়ে গেছে, ওদের ভীষণ মন খারাপ। আর এই দেখো আমি রেডিও, একটু আমাকেও নিজেকে দেখিয়ে দিলাম। আমরা মেয়েরা অল্পেতেই খুশি, বিশেষত আমি অল্প কিছুতেই খুশি। আমার কোনো দিন উচ্চ আকাঙ্ক্ষা কোনো দিনই নেই, এই দিতে হবে, সেই দিতে হবে, ওই দিতে হবে। তবুও আমাদের হাজব্যান্ডগুলো বোঝে না যে বউরা অল্পেতেই খুশি। অনেক মেয়ে আছে যারা অল্পেতেই খুশি হয়, কিন্তু তাদের সেই অল্প সুখটাও সময়টাও জোটে না, হাজব্যান্ডদের কাছে সময়টাও পায় না। কি করবো বলো, তাতেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। আমার বেশি কিছু দরকার হয় না, একটু সময় হলেই হয়। আর এইগুলো দেখো, ওই পাড়ায় যে গিয়েছিলাম সব কাকিমারা আমার পেছনে লাগছে, কাকিমা দিদি সবাই আছে। যে বর কোথায়, আমি বলছি বরকে রেখে এসেছি, খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছি, সেইগুলো বলেই পেছনে রাখছিলাম। আর এইদিকে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখো সিট পেয়ে গেছি, বসে গেছি, ওরা ওইদিকে বসেছে আর আমি এদিকে। চলো তাহলে কী কী খাওয়া হচ্ছে একটু দেখতে থাকো। সেরকম করে তো আর অন্য কিছু ভিডিও আজকে আর তুলিনি, তাই এটাই দেখিয়ে দিলাম। এই দেখো প্রথমেই মাংসের চপ দিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর খেতে ছিল, ওই কাসুন্দি দিয়ে মাংসের চপ। আমার মেয়ে তো কিছুই খাচ্ছে না, সবে না, শুধু সে মানে মোটামুটি হাফ পঙ্গত পর্যন্ত কিছুই খায়নি। এদিকে ফ্রাইড রাইস বললাম, বলছে না নেবো না। এদিকে ফ্রাইড রাইস, চিলি চিকেন কিছুই খাবে না, সে ভাত আর মাংস খাবে, তাই জন্য সে খালি পাত নিয়ে বসে আছে। ওর সঙ্গেই কথা বলছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এইদিকে দেখো ভাত চলে এলো, আলু ভাজা দিয়ে দিয়েছে আর পটল চিংড়ি পোস্ত দিয়েছে। খুব সুন্দর ছিল রান্নাগুলো। অল্প অল্পই নিয়েছি, রাতে বেশি খাওয়া দাওয়া আমি খুব একটা করি না, তাই অল্প অল্প করেই নিয়েছি, ভাতটা খুবই অল্পই নিয়েছি। তারপরে এই দেখো স্পেশাল মাটন চলে এলো, বিয়েবাড়িতে ওদের মাটন হয়েছে, খুব ভালোই ছিল রান্নাগুলো, ভীষণ সুন্দর ছিল খেতে। আমার তো খুব ভালোই লেগেছে, আমার মেয়েরও খুব ভালো লেগেছে। ওরা চিকেন খেয়েছে, আমার মেয়ে আর দাদার মেয়েটা চিকেন খেয়েছে, আর আমরা মাটন খেয়েছি, আমি আর আমার ভাই। খুব সুন্দর রান্না করেছে, বিয়েবাড়ির খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর ছিল। লাস্টে এই যে চাটনি, পাঁপড়, পায়েস দিয়েছে, লাস্টে আইসক্রিম ছিল। খাওয়া শেষ করে হাতটা ধুয়ে চলে এসেছি, মেয়ের বায়না বউ দেখবো সামনে থেকে, তাই বউ দেখতে নিয়ে চলে এসেছি। দেখো কেমন হয়েছে বউ দেখতে, আমাকে কিন্তু কমেন্টে জানিও। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওতে আছো তাদের জন্য জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো বন্ধুরা। শুভরাত্রি।